আসসালামু আলাইকুম জনগণ। দেখুন আসলে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যেরকম সংস্কার চাচ্ছিলাম সেরকম কোনো সংস্কারই দেখতে পারতেছি না। সব হচ্ছে ভাওতাবাজি এবং ভণ্ডামি সংস্কার দেখতে পারতেছি। দেখুন প্রতিটা বিষয়ে সংস্কারের নামে যেগুলো করতেছে এগুলো কি আমাদের মূল্যবোধের সাথে যায়? আমাদের ইসলাম প্রিয় মানুষ বা আমরা যারা মুসলমান আছি বাংলাদেশে মেজরিটি মুসলিম মেজরিটি আমাদের কি সেটা ইতে যায়, মূল্যবোধের সাথে যায়, ইসলামিক চেতনার সাথে যায়, সেইগুলো সম্পূর্ণ সেইগুলো সংস্কার করতে আছে। আচ্ছা জুলাই হয়েছিল কি শুধু ওই যে ছাত্রদের কোটা আন্দোলন এবং হয়েছে যে যত জুলুম নির্যাতন এর ক্ষেত্রে? জুলাইয়ের ক্ষেত্রে কিন্তু অন্যতম একটা ভূমিকা ছিল যে এই যে ইসলামের বিরুদ্ধে স্বৈরাচারী হাসিনা সবসময় একটা অ্যাটাক করছিল। একটা ভালো ভারতের একটা আধিপত্যবাদ একটা বাংলাদেশের ইসলামের উপরে একটা চাপ সৃষ্টি করছিল সবকিছু, যে ইসলামিক মূল্যবোধ বহির্ভূত যত কাজ আছে সবগুলো তারা এই করতে চাইছিল। এর জন্যও কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা তারাও মাঠে নেমে গেছে। এর ক্ষেত্রে কিন্তু বড় একটা ভূমিকা ছিল জুলাই আন্দোলনের ক্ষেত্রে, আমাদের এই ইসলামী মূল্যবোধের ক্ষেত্রেও। কিন্তু এখন দেখা যাইতেছে যে জুলাই আন্দোলনের পরে ইসলামিক যত আছে, মানে ইসলাম বিরোধী যত কাজ আছে, আল্লাহর আইন বিরোধী যত কাজ আছে সবগুলো করতে আছে। আচ্ছা এরা চাচ্ছেটা কি আসলে দেখেন? এই যে দেখেন নারী বিষয়ক সংস্কার কমিশন, এখানে যতগুলো প্রস্তাবনা দিচ্ছে এর ভিতরে তো সবই তো আমাদের জনগণ বিমুখী, ই জনগণ প্রত্যাখ্যান করবে, ঘৃণা করে এইরকম টাইপের প্রস্তাবনা দিচ্ছে। এবং সেগুলো নাকি খুব দ্রুত বাস্তবায়ন করবে। আবার তারপরে এই যে সংশোধন যে সংস্কার কমিশন, সেখানেও আপনার সংবিধান সংশোধনের ক্ষেত্রেও সেখানেও যে প্রস্তাবনাগুলো আছে সেখানেও আল্লাহ বিরোধী আইনের একটা ইসলাম বিরোধী একটা কর্মকাণ্ড দেখা যাচ্ছে। এগুলো কি ভণ্ডামি না? জনগণের সাথে প্রতারণা না? জনগণ কি এর জন্য জুলাই আন্দোলন করছিল শুধু? এর জন্য করছিল যে এইগুলো দেখবে আর কি তাদের উপর। আর আমরা মুসলমান মুসলমান একটা দেশ বাংলাদেশ, এখানে আমরা মুসলমান মেজরিটি বেশি, আমাদের যে মূল্যবোধ সেই মূল্যবোধের উপর দেবে না? যে সরকার থাকবে বা যারাই ক্ষমতা থাকবে তারা আমাদের উপর হবে না? আমাদের মূল্যবোধের উপর শ্রদ্ধাবোধ করবে না? শ্রদ্ধা জানাবে না? দেখা যাইতেছে কি সবকিছু ভণ্ডামি করতে আছে, আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে আছে, তারপর মুসলমান বিরোধী সমস্ত কাজকর্ম করতে আছে। তারপর আমাদের কি করতে হয়? আমাদের একটা আন্দোলন করতে হয়, এগুলো প্রতিবাদ জানাতে হয়। তারপর যদি কিছু বন্ধ হয় আসলে তাও বন্ধ হয় না, তলে তলে সবকিছুই শব্দের মারপাশে কাজ চালাই যায়। এটা আসলে খুবই দুঃখজনক। মুসলমান হিসেবে আমাদের দেশে যদি একটা বিষয়, মানে মুসলমান একটা আল্লাহ বিরোধী আইন হবে, সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ করে সেই জিনিসটি করতে হবে। প্রতিবাদের আগে কেন এটা সংশোধন করা হবে না বা এটা করা করবে কেন? এটা আমার প্রশ্ন জনগণের কাছে। আপনারাই এর উত্তর দিবেন। আপনারা এই কঠোর হস্তে দমন করতে হবে। আর নাইলে অন্যথায় আরো একটা জুলাইয়ের অপেক্ষা করতে আছে। এরকম যদি ইসলামের উপরে একের পর এক আঘাত আসতে থাকে তাহলে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৌহিদি জনতা বসে থাকবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।